আমার চ্যানেলে স্বাগত জানাই আপনাদের কাছে। আমি আবার ফিরে এসেছি আর এক রেসিপি নিয়ে। দেখতে থাকুন। প্রথমে আমি 2 পিস আলু বয়েল করে নিয়েছিলাম, নিয়ে ম্যাশ করে নিয়েছি। ওর মধ্যে কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি দিয়েছি, দিয়ে ধনেপাতা কুচি, রেড চিলি পাউডার, গোলমরিচ গুঁড়ো, চাট মশলা দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিলাম। নিয়ে তৈরি করে পুরটা তৈরি করে এক সাইড করে দিলাম। এবার 2 পিস ডিম নিয়েছি, নিয়ে আমি ডিমগুলো বয়েল করে নিয়েছিলাম। নিয়ে এবার ছাড়িয়ে নিয়ে এবার 2 ভাগে ভাগ করে নিয়েছি। নিয়ে এবার কুসুমগুলো আমি বের করে নেব। এভাবে কুসুমগুলো বের করে নেব। আমার চ্যানেলে প্রথমে আসলে বন্ধুরা প্রথমে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করুন, যাতে নতুন নতুন রেসিপি সবার আগে নোটিফিকেশান চলে যায়। এবার এক পিস নিয়ে ওর মধ্যে আমি সস দিয়ে দিলাম, দিয়ে পুরটা দিয়ে দিলাম। বন্ধুরা আমি সস দিয়ে বানাচ্ছি, আপনারা ধনেপাতা চাটনিও দিতে পারেন, দিয়ে এইভাবে বানিয়ে নেবেন। একটা তৈরি হয়ে গেছে। আমি একের আকৃতি করে নিলাম। একটা হয়ে গেছে, আর একটা করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এই যে ফেসবুক থেকে যে বন্ধুরা দেখতে পেজটা ফলো দিয়ে দেবে, দিয়ে আমার পাশে থাকবেন ফলো দিয়ে। আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর একটা হয়ে গেল, আবার একটা করে দেখাচ্ছি। দেখে নেবেন, একইভাবে সবগুলো আমি করে নেব। লাইক শেয়ার কমেন্ট করতে হলে বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন। এভাবে আমার পাশে থাকবেন যেন আরও ভালো ভালো রেসিপি আপনাদের দেখাতে পারি। সব কটা তৈরি হয়ে গেছে দেখুন বন্ধুরা। এবার আমি একটা মিশ্রণের ঘোল তৈরি করে নেব। তো হাফ কাপ ময়দা নিয়েছি, নিয়ে হয়তো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে লবণটা মিশিয়ে নিলাম। অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। বন্ধুরা আমার এই ছোটো ছোটো রেসিপি, আমার এই ছোট্টো চ্যানেলটায় যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন। এইভাবে আমার পাশে থাকবেন বন্ধুরা, আমি আরও ভালো ভালো রেসিপি যেন আপনাদের দেখাতে পারি। এবার তৈরি হয়ে গেছে। এবার আমি পেটগ্রাম নিলাম, সাইড করে দিলাম। দিয়ে এবার আমি গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছিলাম তেল গরম করতে। আমি ময়দার মিশ্রণে ডুবিয়ে নিলাম। নিয়ে এবার বেডগ্রামে ডুবিয়ে বেডগ্রামে কোট করে নেব। করে প্রত্যেকটাই আমি একইভাবে করে কোট করে নেব। বন্ধুরা এইভাবে করে নিতে হবে। আমার এই ললিপপ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। এইভাবে করে প্রত্যেকটাই আমি একইভাবে করে আমি তৈরি করে নেব। প্রথমে ময়দা ঘোলে দেবো, তারপর বেডগ্রামে কোট করে আমি সব কটা তৈরি হয়েছে। দেখুন বন্ধুরা, আমি 2 পিস করেছিলাম। বন্ধুরা আবার 1 পিস করে 3 পিসে আমি বানালাম। এবার তেল গরম হয়ে গেছে, এর মধ্যে এক এক করে আমি দিয়ে দেবো ললিপপগুলো। এই ললিপপগুলো উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নেব। এইভাবে বানিয়ে দেখবেন বন্ধুরা, খেতে তো অসাধারণ হয়। টমেটো সস দিয়ে খাবেন, হ্যাঁ কী বলবো, এতটা স্বাদ হবে। আপনারা না বানালে বুঝতে পারবেন। এইভাবে বানাবেন, এইভাবে আমার পাশে থাকবেন বন্ধুরা, আমি যেন আরও ভালো ভালো রেসিপি আপনাদের দেখাতে পারি। এর উল্টে পাল্টে এইগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। এই যে দেখুন বন্ধুরা, এগুলো আমি লাল লাল করে ভেজে নেব। এর ভাজা হয়ে গেছে, এগুলো আবার উঠিয়ে নেব আমি। এই যে উঠিয়ে নিলাম। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, কতটা ক্রাঞ্চি হয়েছে আপনাদের দেখাচ্ছি আমি। দেখুন বন্ধুরা, এই যে কতটা ক্রাঞ্চি হয়েছে। এই যে দেখছেন তো, এই যে দেখ কতটা ক্রাঞ্চি হয়েছে। এইভাবে বানাবেন, অবশ্যই ভালো লাগবে। আমার এই এগ ললিপপের রেসিপি আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন। এভাবে আমার পাশে থাকবেন যাতে আমি আরও ভালো ভালো রেসিপি দেখাতে পারি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।